গাইস, আমরা বিকেল বিকেল সন্ধ্যায় বেরিয়ে পড়েছি একটু পালপাড়া যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমাদের খুব টক মাখা মানে কিছু একটা আচার খেতে ইচ্ছে হচ্ছে। কি আচার খাবো তাই টপাকুল কিনতে যাচ্ছি, যেটাকে তোমরা বলো টককুল। চলো দেখা হচ্ছে। তো গাইস, ভাই নিতে পারে না সাইকেলে। আমি ফার্স্ট টাইম ভাইয়ের সাইকেলে বসেছি। ভাই নিয়ে যাচ্ছে, কেমন করে নিয়ে যাচ্ছে ভগবান জানে না। এত এত ভয় লাগছে, তোমাদেরকে কি বলবো। যদি ফেলে দেয় আজকে আমার কোমর গেল। তো গাইস, ভাই টলমল টলমল করে মোটামুটি যাচ্ছে। তো গাইস, ভাই আমায় নিয়ে যাচ্ছে প্রথমবার, তো বলছে তুই এত হালকা কেন রে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা। ওই সাইকেল নিচে নেমে এত সুন্দর লাগছে চারদিকের পরিবেশটা, আমি দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে একটু দেখানোর জন্য। চলো একটু দেখাই। তো তোমরাই দেখো কত সুন্দর লাগছে সূর্যটাকে। সূর্যটা আধো আধো ডুবছে, তখন প্রায় 5টা নাগাদ। তো কত সুন্দর পরিবেশটা দেখো। তো আমার আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে তুমি একটা ভালো এডিটর, একটা ভালো ক্যামেরাম্যান রাখো। তো আমি তো এই সবে প্রথম ব্লগ শুরু করছি না মাত্র। তো একটু টাইম দাও, তোমরা আমায় এভাবেই কাছে থাকো, সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই হবে। তো দেখো গাইস, আমি বারবার সূর্যটা দেখাচ্ছিলাম, আমার এত সুন্দর লাগছিল। মানে ফোনে কতটা ভালো দেখাচ্ছে আমি জানি না, আমার কাছে খুব সুন্দর লাগছিলো, তাই আমি বারবার দেখাচ্ছিলাম। দেখো বকবক করতে করতে স্ট্যান্ডে পৌঁছে গেছি। তারপর আসলে ক্যামেরাম্যান দেখতে পাচ্ছি নিজে সাইকেল চালাচ্ছি, নিজে ক্যামেরা ধরছি। তো তোমরা প্লিজ উল্টা কমেন্ট কেউ করো না। তো দেখো বকবক বকবক করতে করতে পালপাড়া স্ট্যান্ডে পৌঁছে গেলাম। দিয়ে আমরা দোকানে গেছি টককুল কেনার উদ্দেশ্যে। টককুলগুলো না একটু সে থেতিয়ে গেছে, বেশি পেকে গেছে, তো সেগুলোকে আমি বেছে বেছে নিচ্ছিলাম ঠিকঠাকভাবে দেখে। ওইটা দেখে নিতে নিতে প্রায় সন্ধ্যা গড়িয়ে এসেছিলো। তার মধ্যে আবার বাড়ি থেকে ফোনও করলো। তো দেখো টককুল নেওয়া হয়ে গেছে। তারপর আমি তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ সন্ধে গড়িয়ে আসছে। বাড়ি থেকে বারবার ফোন করছে যে সন্ধ্যা হয়ে এসছে। আসলে তোমরা ভিডিও ইন্ট্রোতেই দেখতে পেয়েছো যে আসলে আমরা দেরি করেই বেরিয়েছিলাম। তারপর ভাই আর আমি কথা বলতে বলতে যাচ্ছি। আমাদের মধ্যে এটাই হচ্ছিল যে সন্ধ্যা তো হয়ে এসছে, আজকে কি আদৌ টককুল মাখা করে খেতে পারবো আমরা, এই কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো আবার দেখো বাড়ির কাছে একটা দোকানে এসে আমরা জলজিরা নিয়ে নিলাম, কারণ টককুল মাখা করব তো অনেক কিছুই দরকার। তাই জলজিরাটা ছিল না আমাদের কাছে, জলজিরা নিয়ে নিলাম। জানো তো আজকে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তাই আজ আর টককুল মাখাটা করতে পারবো না বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। পরের কোনো ব্লগে আমি নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তো চলো টাটা, সবাই কাছে থাকো, ফলো করে দাও অ্যান্ড শেয়ার করে দাও।